আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি 2টি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 2টা আয়াতের আলোচনা 2টা বিষয় নিয়ে। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম। জোরে বলেন কি? আপনারা যদি বলেন না আমরা গরম আর শুনবো না, তাহলে আমি এখনই ঠান্ডা হয়ে যাচ্ছি। প্রথম আয়াতের আলোচনা গরম, দ্বিতীয় আয়াতের আলোচনা নরম। মানে গরম কইরা নরম বানায় আবার ঠিক যাবে, আবার বেশি গরম করে ছেড়ে দিলে আবার অঘটন ঘটাবেন। কথা কোন ঠিক? মানে গরমও করব, আবার আপনাদেরকে দ্বিতীয় নাম্বার আয়াতের আলোচনা করে একেবারে ঠান্ডা মানুষ বানায় আমি চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে নাটোরের মানুষ রাজি আছেন তো আমার সাথে? কষ্ট হবে না? ঠিক আছে, কেউ নড়াচড়া করবেন না, ওঠা বসা করবেন না। যুবক যারা আছে বসো। কোন যুবক যদি মাহফিল থেকে ওঠার চেষ্টা করে, একটু ওর ছবি মোবাইলে তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার অসুস্থ ছেলের সাথে বিবাহ দেবেন না। পুরুষ মানুষ 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারে না। পুরুষ পেশাব লাগবে নাটোরে, পেশাব করবে যা ঢাকা নরসিংদী। কথা কোন ঠিক? একটু পুরুষের মতো হওয়ার চেষ্টা করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে কত নাম্বার সূরা? সূরা নাম্বার 66। জোরে বলেন কত? সূরাটির নাম কি বললাম? মুলক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। 29 নাম্বার পারার প্রথম সূরা। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। বাজান বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আল্লাহু আকবার বলেন। আপনাদের আওয়াজে বলে দিবে যাকে কি শুনি। আমরা পুরুষ, আমরা যদি জোরে আওয়াজ দেই, মহিলারা শুনলে কি গুনাহ হবে? তাহলে একটা আওয়াজ দিবেন। বিশেষ করে যুবক যারা আছে, মুখ জান বন্ধ না থাকে, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস। লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআন আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ বলেন, ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের কথা শুনলে কার উপকার? মুমিনের উপকার। জোরে বলেন কার উপকার? তাহলে আমি কোরআন থেকে কথা বলবো, মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শোনার পরে ঈমানটা বৃদ্ধি পাবে। কারণ কোরআন শোনার পরে মুমিনের ঈমানের স্পিরিট কমে না বাড়ে? যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহর কালাম পাঠ করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কিতাব থেকে আলোচনা করা হয়, কোরআন শোনার পরে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমাদের ওয়াজ মাহফিল কিন্তু বাংলাদেশে কম হচ্ছে না, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন ওইভাবে দেখা যাচ্ছে না। শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আমলের কথা বলেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা
ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, যেটা সুন্দর কথা, সেটা আমলের জিন্দেগিতে গ্রহণ করার সিদ্ধান্ত নাও। যদি যারা কোরআন শোনার পরে এখান থেকে ভালোটা উত্তমটা গ্রহণ করবে, আমলের নিয়ত করবে যে আমি ভালোটা গ্রহণ করলাম, আমার আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। আপনি ভালোটা গ্রহণ করে আমলের নিয়ত করবেন। এই আমলটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এই আমলটা বান্দা যতটা সহজ করে করতে পারবে আল্লাহ তার সাথে বেশি সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। আশা করি আপনারা কোনো না কোনো একটি আমল বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বলেছি? মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক মানে কি? রাজত্ব, সার্বভৌমত্ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ পাক তার কবরের সলজাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, এই সূরা আল্লাহর যে গোলাম তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে কারো ভাগ্যে যদি কোরআনের সুপারিশ জুটে যায়, তার কি আছে? কোনো টেনশন আছে ভাই? এই জন্য সূরা মুলুক যদি নিয়মিত আমল করেন, এই সূরাটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে উকিলের মতো জেরা করবে। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ, তোমার এই গোলামদারে ঘুমাইতে দেই নাই, কি মোহাব্বত করে আমারে পাঠ করতো ফজরের পরে, গভীর রাত জায়গা জায়গা আমারে তিলাওয়াত করতো। তোমার এই গোলামটারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে যাব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আমার আলোচনা শোনার পরে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আমি সূরা মুলুক মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। কেউ আবার মোবাইল করে আমার এই সূরা মুলুক পুরোটা শোনায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নিয়ত করলে আমরা সবই পারবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার জবান ছেড়ে মহব্বতে সবাই আমার সাথে জিহ্বা নাড়ায়া তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি সব বিষয়ের শক্তিবান। তাহলে সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আর একটু জোরে বলেন তো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে?
আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে ভালো করে বুঝবেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। বিশ্বাস হয় কি না? নাকি সন্দেহ হচ্ছে আপনাদের? না। আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে? যদি ভাগ থাকে তাহলে কি দ্বন্দ্ব হইতো না? কথা কন না কেন? এই জন্য বলেন তো, আমাদের প্রভু কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? আল্লাহ স্পষ্ট বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আমি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ বিশাল, কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার ভিতরে তার সমস্ত পরিচয় দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাগ করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এরা দেখেন না ক্ষমতায় যাওয়ার আগে পাবলিককে পাম দিয়ে বলে ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস কি জনগণ না ক্ষমতার উৎস কে? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দেখ না কেন, নাটোর থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে ৫-৭ বছর একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। জোরে বলেন, পরিচয় কি? সেটা গুলশানে ভাড়া থাক আর উত্তরায় ভাড়া থাক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলে ঠিক কিনা? 10 বছর চাকরি করলে 10 বছরই ভাড়া থাকে, 20 বছর চাকরি করলে 20 বছরে ভাড়া থাকে, তার পরিচয় ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা পাওয়ার রাজত্ব দান করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর। যত বছরই হোক না কেন, ক্ষমতার চেয়ার থেকে একদিন তারা নামতে বাধ্য, কারণ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। কথা বলেন না কেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে লাঞ্ছিত করেছে। কথা কোন নাকি আপনারা বিরক্ত হচ্ছেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংড়া মশার কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলে ঠিক কিনা? এই যে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ রাগান্বিত হয়ে নেতাকে বাগে পায়া কাপড় খুলে নেতাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চেয়ারে দান করার পরে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা থেকে নামানোর সময় লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। দুনিয়ার অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন তিনি কে? কাউকে জুতার বাড়ি খাওয়ায়া, কাউকে থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে? আল্লাহ। এদিকে খেয়াল করেন, আল্লাহ স্পষ্ট বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, আবার কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। বলে ক্ষমতায় আমি বসাই, আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ নামাই। অনেক মানুষ ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, যারা জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত মানুষদের নাম লেখা থাকে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতা পেয়ে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষকে মামলা হামলা দেয়া, নির্যাতন জুলুম করে, আর অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারে, এরকম স্বৈরাচার জালেম যারা ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে, জাতির মানুষ তাদেরকে ঘৃণা ভরে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ক্ষমতা পাইলেই লাভ দেওয়ার কোনো সুযোগ নাই। ক্ষমতা যারা মনে করবে এটা আল্লাহর দেয়া আমানত আর জনগণের আমানতদারিতা আমি করতেছি, জবাবদিহিতা কিয়ামতের ময়দানে করতে হবে। আল্লাহর ভয়ে যারা জনগণের মুখের দিকে তাকায়া দেশের শান্তির জন্য, জাতির শান্তির জন্য, ইসলাম আলাদের কল্যাণের জন্য যারা কাজ করে যায়, এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ রাজত্ব পাওয়ার ক্ষমতা দেওয়ার পরেও অসংখ্য মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেন। চিৎকার মেরে বলেন কথা ঠিক আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে। ক্ষমতা কার দেয়া নিয়ামত? জোরে বলেন। আপনাকে যে আল্লাহ তাআলা একজন এমপি মন্ত্রী বানায়, সরকার বানায়, এটা বিশাল বড় নিয়ামত। আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কেন দাম্ভিকতা করবেন? বড় বড় কথা যারা বলতে আছে আজকে, কথা বলেন না কেন ভাই? বড় বড় কথা যারা বলতো ওরা কি আছে না? কি বড় বড় কথা বলতো, আজকে তারা নাই, সব শেষ হয়ে গেছে। কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কি না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক গত 2 বছর আগে বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। আজকে ওরা তালিকা ছাড়াই গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কি না? যেই বিচারপতি মানিক টকশোতে বসে একটা ভদ্র মহিলা মায়ের জাতিকে সম্মান করে বলেছিল রাজাকারের বাচ্চা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত তরুণ যুবকদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। আমরা বলতে চাই তুমি কোন বাচ্চা? হ্যাঁ, কথা কন না কেন? এখন মামু ডিম খাইতেছে, সিলেটের মানুষ আদালতে তোলার সময় হালকা আপ্যায়ন করছে। কথা কর ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ জানায়। আলেমদের হাতে ডান্ডা মেরে জেলখানায় যখন যাইতো, আদালতে হাজিরা দিতে যাইতো, মানুষ চোখের পানি ফেলে কান্না করতো। আর ওরা যখন আদালত চত্বরে যায়, মানুষ পচা ডিম নিক্ষেপ করে। কথা বলে ঠিক কিনা? পলকে রস হলক গেল, পলকে রস হলক গেল, থামিয়ে মেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? সংসদ একটা পবিত্র জায়গা, ওটা গান গাওয়ার জায়গা। কথা কথা কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? এই মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী ওসমান না। রাগ করতেছেন আপনারা? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। মানবতার ফেরিওয়ালা বলা হতো ব্যারিস্টার সুমনকে। পুলিশ যখন ধরে নিয়ে যায় বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি, একটু পরে আসতেছি। এরপরে পুলিশ 5 দিনের রিমান্ডে নিয়ে আদালতে ভিড়ে হাজির করছে। আসামির কাঠ গড়ায় দাঁড়ায় কাঁদে, আর বাহিরে ক্যামেরার সামনে দাঁড়ায় হাসে। জাতির মানুষের সামনে অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ বুঝে গেছে। আমরা বলতে চাই এই দেশে যারা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা এই দেশটাকে অর্থনীতির চাকাকে ধ্বংস করে দিয়েছে, এই দেশের রিজার্ভকে শূন্য করেছে, প্রত্যেকটা টাকার বিচার বাংলাদেশে হবে। হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় পাচ্ছেন নাকি? 16 বছর কথা বলতে পারি নাই। এই যে মেহেরপুর, শুধুমাত্র বলেছিলাম জালেমদের একদিন পতন হয়, আমাকে নিয়ে যায় 9 ঘন্টা বন্ধ করে রাখলো। ভাতও দেয় নাই, হাদিয়েও দেয় নাই, ভুলে যাই নাই। কথা কন ঠিক না? এর জন্য জুলুম করতে নাই, মানুষের বাক স্বাধীনতা দিতে হবে। একজন রাষ্ট্রনায়ক ভুল করতে পারে, জনগণ ভুল ধরে দেবে, আর রাষ্ট্রনায়কের উচিত সেই ভুল থেকে সংশোধন করা। জাতির মানুষ বারবার বলেছিল যে আপনারা সংশোধন হয়ে যান, ওনারা কর্মপাতি করেনি। টার্গেট 41 সাল। আল্লাহ
আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমরা খালি চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে এতটুকু ক্ষান্ত হবে না, কিসের পদত্যাগ, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? খেলা কার? খেলা কার? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। 4,500 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাইছে, আছে? হাই রে ভাই, বিজয়ের পরে মানুষ বঙ্গবন্ধুর মাথায় উঠে পেশাব করছে। ওনার মেয়ে ওনার বাবাকে কোন জায়গায় ডুবাইয়ে গেছে? কথা কন ঠিক কিনা? যদি ওই টাকাগুলো দিয়া, আরে ভাই ভাস্কর্য 4,500 কোটি টাকা দিয়ে না বানায়া, কত গরিব আছে পরনে কাপড় নাই, কত গরিব আছে ঘর নাই বাড়ি নাই, কত এতিম অসহায় মানুষ খাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? যদি মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন দুঃখী মানুষকে দান করত, এই সবগুলো বঙ্গবন্ধুর কবরে পৌঁছে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, মন খারাপ করবেন না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। ক্ষমতা কারো চিরস্থায়ী না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ার দান করার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি কার কুদরতি হাতে? আল্লাহ তাআলার কুদরতি হাতে। তার চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? অনেকে বেজার হচ্ছেন মনে হয়। শোনেন, মায়া থাকতেই পারে, 16 বছরের অনেক মায়া। আস্তে আস্তে সব ভুলে যান, স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। যে মা সন্তানদেরকে ফেলে বাহিরে চলে যেতে পারে, ওই মায়ের জন্য এত মহাব্বত থাকা ঠিক না গো। কথা বল। আমাদের চাচা স্বৈরাচার শাসক ছিল, ঈশ্বর চাচা, নাম শোনেননি? চাচা পদত্যাগ করে জেলে গেছে, কিন্তু মাল দেশ ছাড়া হয়নি। আর উনি কি বিপদে ফেলে চলে গেছে। ওই দিন কত লুটপাট হয়েছে জানেন? কথা কয় না? আমি নিজের চোখে দেখেছি। মার্কেটের মোবাইল, তারপরে ফলের দোকানের আনারস, নিজের চোখে দেখেছি ভাই। একেবারে লুটপাটের বন্যা। সাইনবোর্ড, ঢেউটিন টেউটিন যা আছে সব খুলে নেওয়া যাচ্ছে। কারেন্টের তার, বলটল যা আছে ভাই, যে যা পাচ্ছে সব খুলে নিয়ে গেছে। এই যে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 60 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, কিন্তু শাসকবিহীন 1 রাত কাটানো ভালো না। তাহলে কত বড় ক্ষতি হয়েছে জানেন? কত বাড়িতে আগুন লাগছে, কত মানুষ, নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের বগুড়া পুলিশ প্লাজা ছিল, আরে পুলিশের ভাইরা কষ্ট করে পুলিশ প্লাজা বানাইছে, কেবলই উদ্বোধন করছে, 6 মাসও হয়নি, সব গ্লাস ক্লাস ভাঙ্গা। আচ্ছা, ওই বিল্ডিং কি অপরাধ করছে? ওই বিল্ডিং কি জুলুম করছে? বাংলাদেশের মানুষের আবেগ ভাইরি, এই আবেগের কি যে বলি। গণভবনে গেছে এক পাগলা যায়া আবেগের ঠেলায়, যেখানে সংসদ ভবন পবিত্র একটা জায়গা, ওই জায়গা যায়া যেখানে এমপি মন্ত্রীরা বসে বক্তব্য দেয়, ওই পাগলা উঠি বসে বিড়ি খায়। মানে আবেগ তোর জায়গা হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবেগ থাকা ভালো, বেশি আবেগ থাকা ভালো না। যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, ন্যায় অন্যায় বোঝা লাগবে। তারা জুলুম করেছিল, আমরাও যদি জুলুম করি, তাহলে বলেন তো ওই জালেম আর এই জালেমের মধ্যে কোনো পার্থক্য আছে? তারা জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য নাজিল করছে।
আল্লাহ একটা সুন্দর পরিবেশ দিয়েছে, নাকি বলেন? এখন আমরাও যদি আবার উল্টা জুলুম করি, আবার তারা মাজলুম হয়ে গেলে আল্লাহ তাদেরকে সাহায্য করে আবার পরে আমাদেরকে সাইজ করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ রাখবো না, আমরা সবাইকে দুই হাত ধরে ভালোবেসে বুকে টানবো, কথা বলে ঠিক কিনা? আমরা ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ রাখতে পারবো না। আমরা একই গ্রামে বসবাস করি, একই এলাকায় থাকি, রাজনৈতিক ভাবে বিভিন্ন দল করতেই পারি, আমাদের পরিবর্তন হয়ে যাওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? একই বাড়িতে 4 ভাই বসবাস করে, একজন জাতীয় পার্টি, একজন জামাত ইসলাম, একজন বিএনপি আর একজন আওয়ামী লীগ। কি করবেন? কিছু করার আছে? যার যেটা মন। এই জন্য আসল পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তাহলে আমরা ব্যক্তিগত কোনো আক্রমণ কাউকে করব না, আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো। আল্লাহ বোঝার তৌফিক দান করো। কষ্ট হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হলে বলে দেন, আমি দোয়া করে দেব, আমি আপনাদেরকে কষ্ট দেব না। একটু মন খুলে কথা বলতে দেবেন না। এখনো যদি ভয়ে ভয়ে কথা বলা লাগে, দুঃখ রাখবো কোথায়? কথা কয় না কেন? এখন কি কথা বলতে ভয় আছে? আপনার কি মনে হয় পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ওই দিন চলে গেছে সোনা, ওই দিন আর না। ফোন দিলে পুলিশ আর উল্টে এসে বলবে আপনার কি করা লাগবে হুজুর বলেন। ওই পাতি নেতার সামনে ইতিহাস আর নাই, কথা কন। এই শোনেন, একটা কথা মনে পড়ে গেছে, 2 মিনিট একটা ঘটনা বলি, রসুলের জামানার ঘটনা। কথা শোনে, ওই সময় কিন্তু পাতি নেতা ছিল। ওই সময় যারা ছিল এদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। ছোট ছোট গোত্র মানব বিশ্ব নবীর দেহ থেকে মাল। কষ্ট হচ্ছে বাবাজি? কষ্ট হচ্ছে? ভয় পাচ্ছেন? চলবে এগুলো না? একটু বাস্তবতা বলতে দিন, বাস্তবতা ছাড়া কিন্তু ওয়াজ জমে না। আর যুবকের আসছে, ওদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দেহ থেকে কাল্লাতে আলাদা করে দিতে চাই। আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবীকে ওদের পাকা ধানে মই দিয়েছে, ওদের বাড়িতে চুরি ছিনতাই করতে গেছেন না। আমার নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এটাই কাফিরদের সহ্য হতো না, কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সমস্ত সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতো না। এই জন্য ভাইয়ের আমার, মহাবীর আমার শপথ গ্রহণ করে নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। এই মেসেজটা আল্লাহ পাক বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন, ও নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই কথা শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নরম সাহাবী বিশ্ব নবীর ডবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার একবার হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবীজি ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে বলে, হে জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে মেসেজটা জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? বুঝেন না? সাইজ করার জন্য লাগবে কি বাংলার লাঠি, কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি তখন হাত মুখে না নিয়ে নামায়া ফেললেন, হাঁটুর উপরে হাত রাখলেন। আপনারা অনেকেই মোনাজাত করেন, দেখবেন অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। আমি গাইবান্ধার মানুষ বলতেছি, আমাদের এলাকায় বলে দড়ি পাকান, বোঝেন তো আপনারা? ওই যে পাটের দড়ি পাকায় তো চাচার এরকম ঘুরাইয়া দেখছেন না? আমাদের নানা দাদার আগে পাকাইতো, তা কেউ এরকম দোয়া করে, এরকম দড়ি পাকায়, আছে না বাজান? আবার অনেকে মোনাজাত করার পেশার মাপে, আছে না নাই? আবার অনেকে চুপচাপ এইভাবে ধরে থাকে। আবার যারা বেশি চালা করা হাতি তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। কয় হুজুর আজকের মোনাজাত সেই হইছে, ওই বাটপার কি দোয়া ধরছিল ভাই? এই জন্য ভাইয়েরা আমার, মোনাজাত করার একটা আদব আছে। যারা দোয়া করতে চায় ওদেরকে দোয়া করতে দেবেন, যারা দোয়া করতে চায় না এটা না বিশৃঙ্খলা করবেন না। আল্লাহর কাছে যদি আপনার চাওয়ার কিছু থাকে তাহলে আপনি চান, আর আপনি যদি মনে করেন লতিফ সিদ্দিকীর মতো আপনার জীবনে কিচ্ছু নেই,
লতিফ সিদ্দিকী কয়েকদিন আগে কি ওয়াজ করলো শোনেন না, কয় আমার কোনো গুনাহ নাই, বাংলাদেশের নিষ্পাপ মানুষ দেখবে চাইলে ভাত ভাড়া করে না, কথা কয় না। লতিফ সিদ্দিকী বলতেছে আমার কোনো গুনাহই নাই, আমি চুরি করিনি, আমি কোনো অপরাধ করিনি, হুজুরের দোয়া করে আমি আমিন বলি না, আমি কখনো মুনাজাত করি না, আমি কখনো আল্লাহর কাছে বলি না আমি এই পাপ করছি আমাকে মাফ করে দেন, আমার বিশ্বাস আমি কোনো পাপই করিনি। বলেন তো কি মানুষ আছে না পাগল আছে? শয়তান কি একটা ধরছে না কয়েকটা ধরছে? পৃথিবীতে নবীরা ছাড়া আর কেউ মাসুম আছে? আমরা সবাই গুনাহগার, আমরা পাপীর ঘরের পাপী, আমার বাবা পাপী, মা পাপী, পাপীর ঘরের পাপী, বান্দির ঘরের পাপী, কথা বলেন ঠিক কি না? হাজারো গুনাহ হাজারো অপরাধ আমরা জীবনে করেছি। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী তখন ডেকে বলে আমার সাহাবীর আল্লাহ দোয়া কবুল করে নাই। আপনারাই বলেন তো বাজানো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো করটিয়া, তাই না? করটা, করটা, করটিয়া না, আচ্ছা ওটা আলাদা, এমন তো লাগিয়ে দেন ভালোই হয়। আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা এই করটা মনে করেন এই গ্রামে উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, রাখছেন কই জানি না। মনে করেন প্রতিদিন চুরি হইতেছে, গহনা গাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে গ্রামে থাকা বড় কঠিন। একজন নাটোর শহর থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা ঈশার নামাজ পড়ে হুজুরকে বলে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর জিলাপি পাইয়া সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষটাকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 থাকে, না হলে কার বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা চুরি যদি বন্ধ করতে চায় ইমাম সাহেবের বলা উচিত এই করটার যুবকেরা তোমাদের এই গ্রামের চুরি যদি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে চোর মাজা সোজা না করতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1550 বছর আগে আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, চোর চুরি করেছে অপরাধ প্রমাণী হলে হাত কেটে দাও। চোরের কি কেটে দাও? একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমে মিডিয়ার সামনে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশে চোরের আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু 1500 বছরের আইন ওদের কাছে ব্যাকডেট মনে হয়। ওরা বলে না ওই পুরাতন আইন চলবে না, লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ চালায়, দেশে কোনো শান্তি নাই। এই জমিনে শান্তি কায়েম হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে সেই দিন। আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন না করা পর্যন্ত কঠিন কালেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই যে আমাদের দেশে যারা বিচার করে, বলেন তো কোরআন যে বিচার করা লাগবে এই অর্ডার কার? আরো জোরে বলেন কার? সূরা নিসার 105 নম্বর আয়াত। এত কথা বলার সময় নাই। আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কি আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়া আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করে না এরা হলো কাফের। এরা কি কাফের? আল্লাহর কথা সূরা মায়দার 44 নম্বর আয়াতের শেষের অংশ। এখানে আল্লাহ তাআলা পরপর আরো 2টি আয়াতে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করে না এরা হলো জালিম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না এরা হলো ফাসিক, এরা হলো পাপাচারী। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর কোরআনের আইন এই জমিনে চালু হোক, চান তো আপনারা? রাগ করতেছেন না? আমার ভাইয়েরা
গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর আইন যদি জমিনে চালু হয়ে যায়, এই সমাজটার সমাজ থাকবে না, কোনো অশান্তি থাকবে না, টেন্ডারবাজি, মারামারি, খুন ধর্ষণ থাকবে না। এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর বিধান জমিনে কায়েম হলে দুনিয়াতে শান্তি, পরকালে মিলবে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান দুইটা হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। এই জমিন কোরআন দিয়ে পরিচালনা হোক, শান্ত ইনশাআল্লাহ। 53 বছরে অনেক শাসন দেখেছি, চর্মচোখে আমরা একবার দেখতে চাই আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ কবুল করেন না? জোরে বলেন না আমিন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার জিবরাইল বলে নবী দোয়া কবুল হবে না। আমার নবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পরে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে পড়লেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা কে আছো গো আমরের সাথে মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকে জড়ায় নিয়ে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? তোর কি জানের ভয় নাই? হযরত আলী ডেকে বলে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না। একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আমার নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি থাকলেই বলবে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারিটা ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছে। মারহাবা কর। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী তখন ওই তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগটা নাকটানা বোঝেন তো? কথা বোঝেন তো নাকি? হযরত আলী দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় দিতে পারেন, বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। কি সেই দোয়া একটু জানবেন? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে নবীজির মাথা নিতে যায়, এ আয় আয়, খেলা হবে, আয়। জোরে কয় না কেন? কি হবে? খেলা হবে। কি হবে? আয় আয়। হযরত আলী ধমক খাইয়া ওর অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ভাই হযরত আলী কিন্তু কম সম জোরে ধমক দেয় নাই। শরীরের যত শক্তি ছিল সব কণ্ঠের আগায় নিয়ে এসে বলছে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি তারটা পার হয়ে যা, এ আয় আয়। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পা নাই, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না হোক, বাড়িতে থাকা ওই ল্যাংড়া মানুষটা যদি একটা আওয়াজ দেয়, কেন চোর থাকবি না, ভাগে দৌড় মারি, বলবি এখনো বাড়ির লোক জাগনায় আছে, চুরি করা যাবে না। কথা কোন ঠিক না? এই জন্য একটা আওয়াজে অনেক কিছু ঘটে। আপনার কাজ হলো সামনে আওয়াজ দিয়ে এগিয়ে যাওয়া, আপনার পিছনে আল্লাহ হাজার জন তৈরি করে দেবে। কথা বলেন ঠিক না? কিন্তু আওয়াজটা যেন সত্যের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে হয়, ইনসাফের পক্ষে হয়। কথা বলে ঠিক কিনা? একাই 100 আপনি খালি এগিয়ে যান, আল্লাহ কবুল করুন।
হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান, সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। তাহলে চারজন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আজকে আমি আর ওইদিকে যাব না। তাহলে এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। যে পয়গম্বর নবী সুলাইমান আকাশে পাখি উড়ে গেলে কি কথা বলে জবান দিয়ে বুঝতে পাইতো, পাখিদের ভাষা, পিপিলিকার কথা পর্যন্ত বুঝতে পারতো, জঙ্গলের পশু প্রাণী যারা তাদের কথা বুঝতে পারতো, সমুদ্রের মাছের কথাও বুঝতে পারতো, মানব দানব জিন ইনসান সকলে তার কথা শুনতে বাধ্য ছিল, হুকুম মানতে বাধ্য ছিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাতাসের উপরে ক্ষমতা ছিল। কি ক্ষমতা আল্লাহ দিয়েছিল? নবী সুলাইমানের রাজত্বের কাহিনী আমি আপনাদেরকে আজকে বলতে পারবো না, আল্লাহ নসিবে রাখলে জীবনে অন্য কোথাও কোনোদিন শোনায় দেব। তাহলে এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। একাই বেঁচে ছিলেন 1600 বছর। বাজান গো আমার, এই 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পরেও কোনদিন মানুষের প্রতি জুলুম করে নাই, আদর ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, মানবতার কল্যাণে কাজ করেছেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা জানেন। এই সেই বাদশা জুলকারনাইন যে বাজান গো আমার লোহা গলায়া তামা গলায়া প্রাচীর নির্মাণ করে দিয়েছে। এখানে অনেক ইতিহাস আছে, বলার সুযোগ নাই। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। একটা মজাদার ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়াতে চড়ে যখন চাবুক দিয়ে আঘাত করত, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তায় ঘোড়াটা পাড়ি দিত। ঘোড়াটা কোনোদিন ক্লান্ত হইতো না। জোরে বলেন মারহাবা। সেই বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে বলার সময় নাই। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই কাফেরদের মধ্য থেকে একজনের নাম ছিল জালেম বাদশা বখতেনাসর। আমার একটা টার্গেট নাই, সে টার্গেটে যাওয়া লাগবে তো নাকি বলে? আমাকে আমার মতো যেতে দেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সামনে গেলে খালি মজাই পাবেন। লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, চলেন সামনে গেলে বুঝতে পারবেন। খাপে খাপ মমতাজের বাপ, শয়তানের বংশ আজকে হয়ে যাবে সাফ। গোলাম রব্বানি কাউরে করবে না মাফ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জামান আল্লাহ পাক তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। যদি বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই কওমের মানুষের উপরে, বনি ইসরাইলদের উপরে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার 47 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, বনি ইসরাইলের সেই পয়গম্বর নাম হলো নবী দানিয়েল। ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে দাসত্বের কাজ করত, চাকরের কাজ করত। সেই দাসত্বের জিন্দেগি থেকে, গোলামীর জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো।
এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, এটা আপনার দাওয়াত মানার সময় নাই। পয়গম্বরের দাওয়াত তারা প্রত্যাখ্যান করলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম নাফরবান্দা, দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোন মতে যখন কওমের মানুষ, জাতির মানুষ দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, ওই জাতির মানুষের উপরে আল্লাহ দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয়ে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। এই যে মুরব্বী, আচ্ছা বাড়ি যাবেন, তুই একজন ওটা বসা করতেছেন, 12টা বাজতে দোয়া করে দিই নাকি হাজী সাহেব? না বলেন, আগে বলছে ওটা বসা করি না, 12:30 বাজলে আপনি উঠে যান, আমার আপত্তি নেই, কিন্তু আপনার ওয়াদা অনুযায়ী এখন আমি আধা ঘন্টা আপনার কাছে পাই। ওয়াদা ভঙ্গ করে এদিক কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ, আপনারা বোঝেন না? তা আপনি ওই তালিকায় নাম লেখাবেন কেন? ওটা আমি নিয়ত করে বসছি, যদি আপনাদের মতি গতি ভালো দেখি। হ্যাঁ, মা বোনদের আলোচনা আছে, যুবকদের আলোচনা আছে না নাই? এটা তো কেবল লাইন মতো যাইতেছি, যেটা আমাদের দরকার। কথা বোঝা গেল আমার ভাইয়েরা? এইবার আল্লাহ পাক ওই কওমের উপরে, ওই জাতির উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। মনে রাখবেন, জনগণ হবে যেমন, শাসকও হবে তেমন। কথা বোঝে না? বোঝে না? হ্যাঁ, খালি দোষ মানুষের দিয়া লাভ নাই, দোষ আমাদেরও আছে। সেই দোষটা বের করতেছি, সামনে গেলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে সব ওই জালেম বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে সারা দেশ থেকে হাজার হাজার মানুষকে গ্রেফতার করলো। জালেমদের কাজ হলো গ্রেফতারের আতঙ্ক ঢুকানো, নিরপরাধ মানুষকে যেখান থেকে সেখান থেকে তুলে নিয়ে যায়। কথা বোঝেন না? বোঝা লাগবে, মানে ভালো করে বোঝা লাগবে। মানুষ বাজার করতে যায়, জেলখানায় যায়, বউ নিয়ে ঘুমায়, ঘুমার থেকে জাগে ওটা দেশ জেলখানায়। কথা কোন ঠিক না? এরকম পৃথিবীতে দেশ আছে না নাই? তবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এরকম এখনো শুরু হয়নি। রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, জোর যার মূল্য তার, পালকি যার বউ তার, এমনটা করলে হবে না। কথাকে বোঝা গেল? সামনের দিকে গেলে কথাগুলো বুঝতে পারবেন কি কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ ৭০,০০০ উম্মত সহ জেলখানায় বন্দী করলো বাদশা বখতিয়ানাসর। তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? সরে কোন? আল্লাহর নবী যদি জেলখানায় যায়, তাহলে ভালো করে বুঝবেন, নবীদের চাইতে উত্তম মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ আছে? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নবী রাসূল নাই, নাইবে রাসূলের ভূমিকা পালন করে, যারা কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, যারা এই নবিয়ানা কাজ দুনিয়ার জমিনে করে, ওদেরকেও টার্গেট করে করে কিন্তু বাতিলেরা জেলে ঢোকাবে। কথা বলেন ঠিক কি না? আলেমেরা যদি জেলে যায়, বুঝবেন নবীদের সুন্নাত আমল করতেছে। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে না। জেলখানায় যাওয়ার পরে আলেমদের সম্মান বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। হুজুরদের নরম পায়ে বলে, হুজুর কাবিননামা কই? তোর দাদার কাবিননামা ছিল। কথা কয় না কেন? হুজুর বউ না ঘুরলেও কাবিননামা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা তহমত দিয়ে জেলখানায় ঢোকায়। আমার ভাইয়েরা, হুজুরের মোবাইলে নাকি পর্নোগ্রাফি পাওয়া যায়, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকায়। কথা কোন ঠিক কিনা? অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, শয়তান পর্যন্ত এই কথা শুনে হাসে। একটা অন্ধ মানুষ কেমনে গাড়িতে আগুন লাগায়? কথা কোন ঠিক না? এজন্য বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো বাজান, আলেমেরা যদি মাঝে মাঝে জেলখানায় যায়, নবীদের সুন্নাত পালন করার জন্য যায়, এই জমিনে হকের পক্ষে দাওয়াত দিবেন যতদিন, জুলুম আসবে ততদিন। তেল তেলা দাওয়াত দিবেন, কেউ কিছু বলবেন। কথা কন না? নরম দাওয়াত দিবেন, কেউ কিছু বলবে না।
যখনই আপনি বলবেন এই জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। যখনই বলবেন আসেন কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করি, জিহাদের কথা বলবেন, সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, আল্লাহর পথে মানুষকে সঠিকভাবে দাওয়াত দিয়ে যখন আপনি নতুন একটা সমাজ কায়েম করার পরিকল্পনা করবেন, আপনাকে তখন টার্গেট করে করে ওরা ভিতরে ঢোকাবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তারপরে কি জবান বন্ধ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা কারো নাই। এই কণ্ঠ থাকবে যতদিন, সুর উঠবে ততদিন, জাতির মানুষকে সেই সুরে আমরা ডাকবো ততদিন। এই বাঁশি ভাঙার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল টাকার গরম? কই গেল সুন্দরী নারী? কই গেল তোমাদের অহংকার? পয়গম্বরের উম্মতেরা কাঁদে আর বলে, নবী আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও নবী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, এখন থেকে আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনব। উম্মতেরা যখন কাকুতি মিনতি সহকারে কান্না শুরু করে দিলেন, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার কাছে কাঁদতে হবে না। সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমরা সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে চাইব। একমাত্র আল্লাহই পারে বাদশাহ বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করে দিতে। রাত 12টা বেজে গেল। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, আপনারা একটু জোরে জবান খুলে ডাক দেন না আল্লাহ? একটু ভালোবেসে ডাক দেন না আল্লাহ? আরেকটু বলেন আল্লাহ 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 বলে, মানে কলিজাটা ভরে যায়, কোনো ফাঁকা থাকে না। কি একটা শান্তি নামের মধ্যে। কথা বলেন না কেন? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই, ধরার তামাম মনি মুক্তাই হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মারহাবা বলে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সিজদাতে কাঁদে আর দিকে বলেন, আল্লাহ আমার কওমের মানুষেরা, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে। তার আর দাম্ভিকতা করবে না, তার আর গাছের পূজা মাছের পূজা করবে না, তার এখন তওবা করে ফিরে এসেছে, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া হাজার হাজার উম্মতকে নিয়ে দোয়া করে, আমার আল্লাহ আসমান থেকে বলেন, ও নবী দানিয়েল আর কান্না করতে হবে না, আমি আল্লাহ পাক ওয়াসিরেই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার ওই রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিলেন। ওই স্বপ্ন দেখা মাত্র জালেম বাদশা ঘুম থেকে চিৎকার করে উঠছে। যারা নিরাপত্তা কর্মী ছিল, যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, আগামী সকাল বেলার মধ্যে আমার দরবারে তাদেরকে হাজির করো। আমি স্বপ্নের কথা বলবো, তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারো বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে আল্লাহ তাআলা সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা আছে সব ঢুকায় দিলেন কার মাথায়? নবীর মাথায়। কথা বলেন ঠিক কিনা? এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখছিলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা যিনি ভুলিয়ে দিলেন তিনি কে?
স্বপ্নের কথা ভুলে গেলেন। এইবার জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা কি জনগণ জানে? করে বলেন জানে? আপনারা বলেন বাদশা তো দূরের কথা, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে আর আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে, কথাকে বোঝেন নাই, আর একটা ছেলেকে নিয়ে, এই যে আপনাদের লালপুরকে একটা, লালপুর নাকি ওখানে একটা পার্ক আছে না নাই, ওখানে যায় ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘরে, আপনি কি করতেন? ওরে বাবা, সাহস আছে বেটা, চল ঠিক আছে, বউ আমার কাম, হ্যাঁ আমার সাথে ঘুরবে, অন্য ছেলের সাথে ঘুরতে দেবেন নাকি? তো যারা কথা বলতেছেন না, ভালোবাসা ভাগ করে নিন, এদের কলিজা বড় গো, রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয় না বাজান গো আমার? আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না? আবার আপনি স্বপ্নে যদি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরেন, আপনার বউ যদি টের পাইলো কি করতো? ঝাঁটাতে পিটায় সোজা করতো, কথা কোন ঠিক খেয়ে না? রাগ করতেছেন মনে হয়? তার মানে স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে দেখি সাপ নাই, মাঝে মাঝে দেখে আগুন লেগে বাড়ি ঘরে পড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে, কথা কয় না ভাই? মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি, কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কি আর সব সময় বাস্তব হয়? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তার মানে কার মনে কত স্বপ্ন আছে সে নিজেও জানে না। এমন লোক দেখবেন ভাঙ্গা টিনের ঘরে ঘুম পারে, স্বপ্নে দেখে ব্যবসা বাণিজ্য করিয়া নাটোর শহরে 5 তলা বিল্ডিং বানাইছে, ঘুমের তালত চাকরানি চাকরক বলতেছে এক কাপ চা দিয়া যা, থাপ্পড় মেরে দেখে ওই সিরিয়ালটা পাই, কথা কোন ঠিক কিনা? যুবকেরা কিন্তু স্বপ্ন দেখে, এই যুবকেরা দেখবেন পুরো ঘরের ভিতরে নায়িকাদের ছবি দিয়া পুরো ঘর ভরায় রাখছে, নায়িকাদের ছবি টাঙায় রাখে, যুবকেরা দিয়ে রাখে। এই যে আমার কানে একজন এসে বলতেছে, হুজুর এলাকার অনেক যুবকের বয়স হয়ে গেছে কিন্তু মা বাবা বিয়ে দিতে চায় না, কি আফসোস দেখছেন? কথা কন নাকি আপনার রাগ করছেন? এবার শুনে যান বাজান গো আমার, ওই নায়িকার ছবি ঘুমানোর আগে একবার দেখা নফল মনে করে যে দেখাই লাগবে, ওই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এরকম বউ যদি আমি পাইতাম আমার কপাল খুলে দিত। ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের ওপর, কথা কোন ঠিক কিনা? এখনকার যুব সমাজ নষ্ট হয়ে গেছে, সারা রাত মেসেঞ্জারে সেটিং করে, আল্লাহকে সিজদা দেয় না, ফজরের নামাজের সময় শয়তান এসে ঘুরতে লেগেরা ওঠে না, কথা বুঝেননি মনে হয়? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে ভিডিও দেইকা বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম নেমেছে। রাগ করতেছেন? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করলো, কথা বলে ঠিক কি না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো যুবক, বলবো তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে,
20 বছর বয়স হয়নি, বাড়ি দেখে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, এরা পালিয়ে যায় বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা ভাল্লা ভেঙে ফেলে যায়। এজন্য মনে রাখবেন, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা বলে ঠিক কি না? এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতার পছন্দের মেয়েকে কারা কারা বিবাহ করবেন হাত তুলে দেখা। এক চাচা হাত তুলছে, রিক্সা নিন নাই বয়সে। যুবক যারা বিয়ে করে নাই, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বাজান গো আমার, স্বপ্ন তো স্বপ্ন, কে কি স্বপ্ন দেখে জানে না, কথা বলে ঠিক না? যে স্বপ্ন দেখে সেই জানে কি স্বপ্ন দেখেছে। বাচ্চার স্বপ্নের কথা কি জনগণ বলতে পারে? এইবার বাচ্চা দেখে বলে কেন গতকাল রাত্রিতে কি স্বপ্ন দেখেছি, এই কথা তোমাদেরকে বলতে হবে। তোমরা নাকি গায়েব জানো। জনগণ ডেকে বলে মাশা, ওগুলো তো সব সিটিয়ারি। আচ্ছা বলেন তো বাজান, দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কথা বল না? মাঝে মাঝে বাংলাদেশে কিছু ভণ্ড পীর বের হয়, বলে আলিফ লাম মিম। এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম না জানলে আমি ভণ্ড পীর জানি। এগুলো হলো হরফে মুকাত্তার, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলো কোরআনের হলো ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহু আকবার বলেন। এগুলোর অর্থ করার শক্তি পৃথিবীর কোন পণ্ডিতের, পৃথিবীর কোন জ্ঞানীর নাই। এগুলোর অর্থ কি একমাত্র জানেন কে? রাগ করছেন? অনেক ভণ্ডপীর বলে আমি গায়েব জানি। যে বলবে আমি গায়েব জানি, এর একটা অন্ধকার রুমে নিয়ে যাবেন, নিয়ে যাই এমন পিটান পিটাইবেন, আর বলবে তোরে গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোন ভণ্ডপীরের কাছে যাবেন না, কোন হাত দেখে কবিরাজের কাছে যাবেন যাবেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে ভণ্ডপীর যেখানে, এমন পীর দেখেন না গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টস টাইপের মুখ কই খুঁজে পাওয়া যায় না। বাবার মাথার চুলে যত, বাবার হাতে গাঁজার পর সালা বিন্দে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। তারপরে মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাই গেছে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, মানে কলব ফেটে ভারত চলে গেছে। কথা কয় এরকম ভণ্ড আছে না নাই? ডুগি তবলা বাজাইয়া মাজারে এক জায়গায় হইয়া গাঁজা খায়, আর গানের কলকিতে টান মারিয়া উল্টা পাল্টা গান গায়। কয় পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ পড়া লাগে, আপনার পীর কি নবীদের চাইতে বড়? ভণ্ডামি বাদ দেন। ওই যে দেখেন না জাহাঙ্গীরি এক ভণ্ড পীর আছে, কয়েকদিন আগে পুকুরে গোসল করতেছে। পরীক্ষার আগে মাজারে যা বলে আব্বা ছেলেগুলো পরীক্ষা দেবে, আব্বা বাবা বাবা রেজাল্টটা যেন ভালো করে। কত ভণ্ড চিন্তা করে। এগুলো যায় মাজারে যায়, কোনো কিছু মানত করবে না, মাজারে কোনো কিছু চাইবেন না। যদি চাওয়া লাগে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া দরকার, আছে না নাই? তাহলে সম্পর্ক মসজিদের সাথে না মাজারের সাথে? কথা কয় না, কথা কয়। আচ্ছা এগুলো বলে কি আমি আপনাদের রাগ ভাসাচ্ছি? কোনো কারণে কি আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপতি পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌরগোবিন্দ পাড়াইতে বাধ্য হয়েছিলেন। কথা বলে ঠিক না? পীর ছিল শাহ মাকদুম, শাহ সুলতান, বাইজিদ বোস্তামি, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন নকল আল্লাহওয়ালা বের হয়েছে, ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে কথা বলে। যারা মরণের সময় একটা মানুষকে কবরে নিয়ে যাচ্ছে আর ঢোলবাসি বাজাচ্ছে, শোনেননি আপনারা? শোনেননি? ওরা কি গান গায়? ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও, মুর্শিদের নাম নিয়ে আমায় কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজাইও। আচ্ছা বলেন তো, ঢোলবাসির সাথে মুসলমানের সম্পর্ক আছে? এগুলো কাদের সাথে? হিন্দুদের সাথে, অমুসলিমদের সাথে। কথা বলে ঠিক কিনা? ওই ভণ্ড পীর যদি এই গানটা এইভাবে না গায়, এইভাবে গাইতো,
আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালেমা পড়িও। তাও হইতো, কিন্তু ভণ্ডরা ভণ্ডমি করেই গেল। আমরা ভণ্ডপীরের কাছে যাব না। কোন জটালা দেখে 3 বছর গোসল করে না দেখে বিরাট বড় আল্লাহর ওলি ভাববেন না। পাতার শরীরের গন্ধ যেমন ওর শরীরের গন্ধ তেমন। কথা বলছে কি না আমার ভাইয়েরা? লম্বা করার সুযোগ নাই, রাত্রি গভীর হয়ে যাবে, হালকা করে একটু টাচ দিয়ে গেলাম বাজান। তাহলে বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গায়েব আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওরা বলে, আমরা গায়েব জানলে কি হবে? আপনি গতকাল স্বপ্নে কি দেখেছেন আমি জানি না। বাদশা ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদেরকে সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জালেমেরা কিছু না পারলে দেয় হুমকি। আচ্ছা বলেন তো, জনগণের কোনো অপরাধ আছে? বাদশা স্বপ্ন দেখছে, স্বপ্ন বলতে পারে না, ব্যাখ্যাও বলা যায়নি। এখন মরলে বাদশা মরবে, জনগণের কোনো সমস্যা আছে? কিন্তু 7 দিনের সময় বেঁধে জনগণকে ছেড়ে দিল। এইবার জেলার জেলখানায় ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও জেলা, দেখে মনে হয় টেনশনে আছে, ঘটনা কি? ডেকে বলে, শোনেন, বাদশা এমন একটা স্বপ্নের দেখেছে, সেই স্বপ্নের কথা বলতে যাবে, পরিশেষে বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে, আর জনগণ ব্যাখ্যাও দিতে পারে নাই। এই জন্য বাদশা ঘোষণা করেছে যে 7 দিনের মধ্যে তারা যদি স্বপ্ন কি দেখেছে সেটাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, জেলা, তোমার বাদশাকে যা খবর দাও, বাদশা স্বপ্নে যা দেখেছে সেই কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমার জানা আছে। জোরে কন্যা মারহাবা। এইবার জেলার দৌড়ে যায়, বলে, ও বাদশা, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা আসামি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই কথা শোনার পরে বাদশা বক্তে নাজর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার বাজান গো আমার, আল্লাহর নবী দানিয়েল সালামের কাছে যা বলা বলো, আপনাকে বাদশা ডেকেছে, চলেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, আমার একমাত্র শর্ত, তাদেরকে জেলখানা থেকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। জোরে বলেন মারহাবা। নেতৃত্ব কারে বলে, নেতাগিরি কারে বলে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি নেতার সাথে মিছিল করতে গেলেন নাটোর শহরে, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা